ধৈর্য এমন এক শক্তি যা নিঃশব্দে মানুষকে সফলতার শিখরে পৌঁছে দেয়। যে সহ্য করতে পারে সেই টিকে থাকে, আর যে টিকে থাকে শেষ পর্যন্ত সেই জিতে যায়। তাই ধৈর্যশীল মানুষ কখনো হারে না, বরং সময়ের সাথে জয় তার দিকেই আসে। মূল লেখা: ইসলামের দৃষ্টিকোণ থেকে ধৈর্য, সবর একটি মহৎ গুণ, যা একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় শক্তি। আল্লাহ তাআলা কোরআনে বহুবার ধৈর্যশীলদের প্রশংসা করেছেন এবং তাদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কারণ ধৈর্যশীল মানুষ কষ্টের সময় ভেঙে পড়ে না, বরং আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে যায়। ধৈর্যশীল মানুষ কেন জিতে যায়? এর মূল কারণ হল তারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। তারা বিপদের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং আল্লাহর সাহায্যের অপেক্ষা করে। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন আল্লাহ কারো সাথে থাকেন, তখন তার পরাজয় অসম্ভব হয়ে যায়। জীবনে কষ্ট, ব্যর্থতা, অপমান এই সবই মানুষের পরীক্ষা। যে ব্যক্তি এসব পরীক্ষায় ধৈর্য ধারণ করে, সে আসলে নিজের ঈমানকে শক্তিশালী করে। ধৈর্যশীল মানুষ জানে আজকের কষ্টই আগামী দিনের সাফল্যের পথ তৈরি করছে। তাই সে হতাশ হয় না, বরং প্রতিটি সমস্যাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসেবে গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও আমাদের জন্য বড় উদাহরণ। তিনি অসংখ্য কষ্ট সহ্য করেছেন, অপমান, নির্যাতন, বয়কট, কিন্তু কখনো ধৈর্য হারাননি। তার এই ধৈর্যই শেষ পর্যন্ত ইসলামকে বিজয় এনে দিয়েছে। এটি প্রমাণ করে ধৈর্যই জয়ের মূল চাবিকাঠি। ধৈর্যশীল মানুষ আরেকটি কারণে জিতে যায়: তারা আবেগের বশবর্তী হয়ে ভুল কাজ করে না। তারা অন্যায়ের জবাব অন্যায় দিয়ে দেয় না, বরং সঠিক সময়ের অপেক্ষা করে। ফলে তারা নিজেদের সম্মান রক্ষা করতে পারে এবং আল্লাহর নিকট প্রিয় হয়ে ওঠে।